আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখেন ১৩তম গ্রেড সংশোধনী শিক্ষা মন্ত্রণালয় ৪ মাস ধরে ফাইল আটকে থাকা ইবতেদায়ী শিক্ষকদের ক্ষোভ প্রকাশ করা হয়েছে হয়েছে একটি নিউজ ডেলি ক্যাম্পাস করেছেন। ডেলি ক্যাম্পাসকে অসংখ্য ধন্যবাদ বড় ভাইকে যে নিউজটি করে দেওয়ার জন্য। যাই হোক, একমাত্র ডেলি ক্যাম্পাসই আমাদের সুখ দুঃখের সাথী। আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চেয়েছিলাম, সেই বার্তাটি বলতে চাই। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। সেই সহযোগিতা বলতে আপনারা এই যে নিউজগুলো করা হলো, ডেলি ক্যাম্পাসের নিউজটা এখন যেহেতু ডেলি ক্যাম্পাস শিক্ষা নিয়ে কাজ করে, তাদের নিউজটা সবাই দেখে। ডেলি ক্যাম্পাসের নিউজের সাথে সাথেও আমাদের অনেকগুলো অনলাইন পত্রিকার নিউজ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আজকে। সেই লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে। এই যে আমার ফেসবুক লিঙ্ক, এটা এই যে নাম হলো শাহিন শিকদার, দেখেন শাহিন শিকদার, এই পেজে আপনারা পেয়ে যাবেন লিঙ্কগুলো। দেখেন এই যে ডেলি ক্যাম্পাসের নিউজটি করেছে শিক্ষা মন্ত্রণালয় ৪টি। এই যে ডেলি ক্যাম্পাসের যে নিউজটি, সেই নিউজটি এখানে পাবেন, মানে আপনারা পাবেন। দেখেন নিউজটি আমরা বাইকে অসংখ্য ধন্যবাদ যে কারণে নিউজটি করেছেন। কী করেছেন দেখেন কি লেখা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা মাদ্রাসা ২০২৬ অনুযায়ী যোগ্যতা সম্পূর্ণ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক মৌলবী ও কারীদের ১৩তম গ্রেড প্রদানের সংশোধনীয় ফাইল প্রায় ৪ মাস ধরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে আটকে থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম। ফাইলটি দ্রুত নিষ্পত্তির জন্য শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করছে সংগঠনটির নেতারা। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিন শিকদার এক বিবৃতিতে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০২৬ অনুযায়ী নির্ধারিত যোগ্যতা সম্পন্ন ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী মৌলবী ও ইবতেদায়ী কারি সরকারি বিধি অনুযায়ী ১৩তম গ্রেড পাওয়ার পূর্ণ অধিকারী। মানে আমরা পূর্ণ অধিকার রাখি ১৩তম গ্রেড পাওয়ার। যাদের ফাজিল, স্নাতক ও সমমানের ডিগ্রি রয়েছে তারা দীর্ঘদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত। বিবৃতিতে বলা হয়, দ্য ডেলি ক্যাম্পাসে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত ৭ই এপ্রিল যোগ্যতা শিক্ষকদের ১৩তম গ্রেড প্রদানের লক্ষ্যে প্রস্তুতকৃত সংশোধনী ফাইল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়। তবে প্রায় ৪ মাস পার হলেও ফাইলটি এখনও শিক্ষা মন্ত্রণালয়ে আটকে রয়েছে এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত আদেশ জারি হয়নি। শিক্ষক নেতারা বলেন, বর্তমানে দেশের ৮,৮২৯টি এমপিওভুক্ত মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রায় ১২ লাখ শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষা দায়িত্ব পালন করছেন প্রায় ১৬,০০০ শিক্ষক, মৌলবী ও কারি। অথচ প্রাথমিক বিদ্যালয়ে স্নাতক ডিগ্রিধারী শিক্ষকরা ১৩তম গ্রেড পেলেও সমমানের যোগ্যতা থাকা সত্ত্বেও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা একই সুবিধা থেকে বঞ্চিত। ফলে তারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন। শাহিন শিকদার বলেন, শিক্ষামন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছিলেন, প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে কোনো ফাইল ৩ কার্যদিবসের বেশি কোনো দপ্তরে আটকে রাখা যাবে না। কিন্তু তাদের সংশোধনী ফাইলটি প্রায় ৪ মাস ধরে মন্ত্রণালয়ে পড়ে রয়েছে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরে ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে যাবে, যেখানে আরও কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রথম ধাপেই যদি এমন যে দীর্ঘ সূত্রতা তৈরি হয়, তাহলে প্রায় ১৬,০০০ শিক্ষকের ন্যায্য অধিকার বাস্তবায়ন আরও বিলম্বিত হবে। যাই হোক, এই নিউজটি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আপনারা সবই বুঝেন, যেহেতু আপনারা শিক্ষিত পারসন, শিক্ষকগণ, আপনাদের কাছে আমরা একটা দাবি করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। সহযোগিতা বলতে আপনাদেরকে কোনো টাকা পয়সা কিছুই দেওয়া লাগবে না। সহযোগিতা বলতে আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের হাতকে শক্তিশালী করুন। আর হলো, আপনারা যদি চান এই নিউজটা বা আজকে যতগুলো পত্রিকায় নিউজ হয়েছে, প্রত্যেকটা পত্রিকার নিউজ আমাদের এই যে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগের আমাদের ফাইল নিয়ে যতগুলো সেক্টর রয়েছে, আমাদের ফাইলের সেক্টর অনুযায়ী যতগুলো সচিব, উপসচিব স্যার রয়েছেন, যারা রয়েছেন, সকলের পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনারা এই নিউজটি শেয়ার করবেন। আপনাদের কাছে এইটুক
এইটুক সহযোগিতা আমরা চাই। এখন আপনারা যদি বলেন যে আমরা এই পার্সোনাল নাম্বারগুলো কোথায় পাবো, সে পার্সোনাল নাম্বারটা যদি আপনারা চান আমার ভিডিও কমেন্টে আপনারা জানাবেন, আমি আপনাদেরকে সেই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, আমরা কিভাবে কি করব সেটি আমরা আপনাদেরকে পরবর্তীতে আবারও জানিয়ে দেব। তবে আপনাদের কাছে এই সহযোগিতা যদি আমরা রেসপন্স পাই, তাহলে আমরা অবশ্যই সেই সহযোগিতার হাত আপনারা যদি বাড়িয়ে দেন, তাহলে আমরা সেই সামনের দিকে অগ্রসর হব আপনাদেরকে নিয়ে। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।